পরিকল্পনায় সংগঠিত হবে এই আশা ব্যক্ত করে এবং আজকের এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা কিন্তু আজকে হঠাৎ করে নামেনি, তারা বিক্ষুব্ধ কবি সমাজের নামে সেদিনও নেমেছিল 23শে আগস্ট তারাও কিন্তু রাজপথে ছিল, 3রা আগস্ট তারাও কিন্তু রাজপথে ছিল, 4 আগস্ট তারা রাজপথে ছিল। আমাদের কলম সবসময় জাগ্রত ছিল। আমরা বিশ্বাস করি যে কলম অবনত, সেই কলম মৃত। আমাদের কলম সবসময় উচ্চশীল করে দাঁড়িয়েছিল। ধন্যবাদ সবাইকে। যারা বেশিরভাগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কবিরা কলম নিয়ে থাকে টেবিলে, কিন্তু তাদের কেন রাস্তায় নামতে হলো? এই জাতি, এই বিশ্ব দেখুক কেন কবি সাহিত্যিকরা রাস্তায় নেমেছিল। আমরা একটা কারণেই নেমেছি, আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ, আমাদের নাগরিক অধিকার শেষ, আমাদের জায়গা জমি ব্যাংক লুট হয়ে শেষ, কবিদের অধিকার শেষ, লেখকের অধিকার শেষ, প্রকাশকের অধিকার শেষ, মুক্তভাবে কথা বলার অধিকার শেষ। রাস্তায় যখন আমরা নামতে পারছিলাম না, তখন আমরা কলম যুদ্ধে ছিলাম। সেই কলম যুদ্ধ করতে করতে এক সময় আমাদের রাস্তায় নামতে হলো। আমরা চাই বাংলাদেশ থেকে জাতীয়ভাবে অ্যান্টি ফ্যাসিস্ট দিবস শুরু হোক। আপনারা কি সবাই সমর্থন করেন এই বিষয়টাকে? যদি একটি রাষ্ট্র অ্যান্টি ফ্যাসিস্ট দিবস ঘোষণা না করে, আমরা প্রতি বছর এই রাষ্ট্রীয়ভাবে না হলেও এই রাজপথ থেকে অ্যান্টি ফ্যাসিস্ট দিবস পালন করে যাব। এরপরে দেখা যাবে বিশ্ব আমাদের এই দাবিকে মেনে নিচ্ছে কিনা। আশা করি ভবিষ্যতে খুবই তাড়াতাড়ি বিশ্ব দেখবে অ্যান্টি ফ্যাসিস্ট দিবস আমরা উপহার পেয়েছি। পৃথিবীর মানুষ আজকে ফিলিস্তিনে কি হচ্ছে জানেন আপনারা, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে কি হচ্ছে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশে কি হয়েছিল অনেকেই জানে না। আজকে এই 15ই আগস্ট পালানো দিবস যদি না আসতো, আজকে 5ই আগস্ট যদি পালানো দিবস না আসতো, 5ই আগস্ট যদি রক্ত না দিত, আমাদের শিশুরা নারীরা যদি রাস্তায় না নামতো, আমাদের মুক্তরা যদি পানি না খাওয়াতো, তাহলে এই জাতি বুঝতে পারতো না আমরা কি অবস্থায় আছি।